والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক জলসার মহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং আমার সম্মুখে উপস্থিত খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত উলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, সময় খুবই সংক্ষেপ। আরো বয়ান করবেন বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুম। মূলত আমরা এখানে আজকে একত্রিত হয়েছি আওলাদে রসুল আমিরুল হিন্দ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদারিসিন হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুমের মূল্যবান নসিহত শোনার জন্য। কোনো বক্তব্য বা ওয়াজ করার জন্য এখানে উপস্থিত হয়নি। কর্তৃপক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে আপনাদের সম্মুখে দুই চারটি কথা বলবো। হযরত উলামায়ে কেরাম কওমি মাদ্রাসা সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, পৃথিবীর যে প্রান্তে যত কওমি মাদ্রাসাগুলো আছে তার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে। দারুল উলুম দেওবন্দ হলো আমাদের এই ইলমি দ্বীনের উপমহাদেশের সূতিকাগার। আমরা সকলে জানি এমন এক সময় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে যে সময় ভারতবর্ষের উলামায়ে কেরামের, মুসলমানদের খুব দুর্দিন চলতেছিল। এমন সময় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে যে সময় কোনো এলাকাতে একজন মুসলমান মারা গেলে, মৃত্যুবরণ করলে তার জানাজার নামাজ দিবে, জানাজার নামাজ পড়াবে, কাফন দাফনের ব্যবস্থা করাবে, এমন কোনো আলেমের সন্ধান পাওয়া যেত না। ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে করতে 1857 সালে যে সিপাহী বিপ্লব সংগঠিত হয়, এইখানে পরাজয়ের পর এবং সামরিক যুদ্ধের পরাজয়ের পর হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। মুসলমানদের থেকে যে ইসলামের যে শিক্ষা আদর্শ, যারা মুসলমানদেরকে শিক্ষা দেবে, ওই ধরনের কোনো আলেমের সন্ধান পাওয়া যেত না। এমনই এক প্রেক্ষাপটে দারুল উলুম দেওবন্দ 1866 সালে দেওবন্দ নামক স্থানে ভারতে প্রতিষ্ঠিত হয়। আমি যদি আরেকটু পিছনে যাই, ভারত উপমহাদেশে মুঘলরা, মুসলমানরা শাসন করেছে, মুঘলরা শাসন করেছে প্রায় 600 বছর। এই 600 বছর শাসনের শেষ পর্যায়ে এসে বাদশাহ আলমগীর যখন ইন্তেকাল করেন বা তার শাসনের পরবর্তী সময় মুসলমানদের যে মুঘল শাসকরা আসছে, তারা আলমগীরের মতো দূরদর্শী ছিল না, তাদের মাঝে ইমানি চেতনা ছিল না, তারা ভোগ বিলাসে মত্ত ছিল। সেই সময় ইংরেজরা এই দেশে বণিক বেশে আগমন করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ মোগল শাসকদের সতর্ক করেছিলেন ইংরেজদের সম্পর্কে, কিন্তু মোগল শাসকরা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর সতর্কের বাণীকে কোনো গুরুত্ব দেয়নি। যার ফলে পর্যায়ক্রমে ইংরেজরা প্রথম বাংলা বিহার দখল করে, পরে মহীশূর দখল করে, পরে 1803 সালে দিল্লি দখল করে। দখল করার পর তারা পুরো ভারতবর্ষের উপর তাদের একক কর্তৃত্ব স্থাপন করে। হযরত উলামায়ে কেরাম, এই ইতিহাস আমাদের সকলের জানা। ইংরেজরা ভারতবর্ষ দখল করার পরও কিন্তু এই দেশের মুসলমানদের অন্তর থেকে ঈমানকে ছিনিয়ে নিতে পারে নাই, ইসলামী চেতনাকে ছিনিয়ে নিতে পারে নাই, মুসলমানদের ইমানি চেতনাকে ধ্বংস করতে পারে নাই।
এর বিপরীত যদি আমরা দেখি, স্পেন দেখি, স্পেনে প্রায় 700 বছর মুসলমানরা শাসন করেছে। সেখানে যারা শাসক ছিলেন তারা আরব বংশোদ্ভূত শাসক ছিল, এবং স্পেনে অনেক সাহাবায়ে কেরাম গিয়েছেন ইসলামের দাওয়াত নিয়ে। অনেক বড় বড় আলেমদের জন্ম হয়েছে স্পেনে। কিন্তু স্পেন যখন খ্রিস্টানরা দখল করে নেয়, স্পেনের এমন অবস্থায় কোনো মাদ্রাসার অস্তিত্ব ধরে রাখতে পারে নাই। মসজিদগুলোকে তালাবদ্ধ করে দেওয়া হয়, মসজিদগুলোকে ঘোরার রাস্তা বানানো হয়, মুসলমানদেরকে হত্যা করা হয় ব্যাপকভাবে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল স্পেনে, যেখানে মুসলমান সন্তানদের ইসলামিক নাম রাখবে সেই পরিবেশে ছিল না, আজান দেওয়ার পরিবেশ ছিল না, নামাজ পড়ার পরিবেশ ছিল না। এর বিপরীত ভারতবর্ষের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ থাকার কারণে বা ওলামায়ে কেরামের একটা ফিকির থাকার কারণে রাজত্ব মুসলমানদের থেকে নেওয়ার পরও হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর পরও মুসলমানদের অন্তর থেকে ঈমান ইসলামকে ছিনিয়ে নিতে পারে নাই। এই দারুল উলুম দেওবন্দের অবদান এটা। তো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর আস্তে আস্তে পর্যায়ক্রমে পুরো ভারতবর্ষে এই মাদ্রাসা জাল বিস্তার লাভ করতে থাকে। হযরত উলামায়ে কেরাম, আমি সকলের দৃষ্টি আকর্ষণকে একটা কথা বলতে চাই, দারুল উলুম দেওবন্দ শুধু এলম শিক্ষা করার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন নাই। হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্যের মধ্যে এই কথা বলেছেন, আমি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে শিক্ষার চাদর দ্বারা ঢেলে দিয়েছি। অর্থাৎ শিক্ষার মাধ্যমে এমন যুগোপযোগী আলেম তৈরি করা, যারা আলেমের দায়িত্ব পালন করবে, দ্বীনি যে ফরয়েজগুলো আছে সেগুলো পালন করবে, এবং ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইংরেজ আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য যে মুজাহিদ দরকার, সেই মুজাহিদও তৈরি হবে। মুআজ্জাজ হাজিরিন, আমরা দেখতে পাই দারুল উলুম দেওবন্দ 1866 সালে প্রতিষ্ঠা হওয়ার পর অল্প সময়ের ভিতর তার সুখ্যাতি সুনাম এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে কোনো শিক্ষা ব্যবস্থা খুঁজে পাওয়া যাবে না যে শিক্ষা ব্যবস্থা সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া, রাষ্ট্রীয় আনুকূল্য ছাড়া প্রায় 150 বছর টিকে থাকে। এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই। সম্পূর্ণ মুসলিম উম্মার সাহায্য সহযোগিতায়, ওলামায়ে কেরামের প্রচেষ্টার মাধ্যমে একটা শিক্ষা ব্যবস্থা আজকে প্রায় 150 বছর টিকে আছে, এবং পুরো পৃথিবীতে ইসলামের আলো, ঈমানের আলো বিতরণ করে যাচ্ছে। দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম শুধু শিক্ষা, তালিম, তাআল্লুমের সাথে সীমাবদ্ধ ছিলেন না। যেভাবে হযরত মাওলানা মাহফুজুল সাহেব আলোচনা করেছেন, তরবিয়তের যে বিষয়, এই শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষা এবং তরবিয়ত, শিক্ষা এবং প্রশিক্ষণ। অর্থাৎ কোরআন হাদিসের যতটুকু শিক্ষা দেওয়া হবে, সেই শিক্ষা অনুযায়ী আমল করার মন মানসিকতা ওই শিক্ষার্থীর অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে, এবং শিক্ষা পরবর্তী জীবনে সমাজের, মানুষের, উম্মার কল্যাণে একজন নায়েবে রাসূল হিসাবে, একজন আলেম হক্কানি হিসাবে তার কি দায়িত্ব, সেই দায়িত্বের আলোকে সমাজে সে খেদমত আঞ্জাম দেওয়া। এই মানসিকতায় দারুল উলুম দেওবন্দ প্রত্যেকটা দারুল উলুমের সন্তানদের অন্তরে তৈরি করে দেয়। যে কারণে আজকে পুরো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সর্বত্র এই মাদ্রাসাগুলো দেখা যায়। দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম, আসাতেজে কেরাম বা যারা সেখানে লেখাপড়া করেছেন, শুধু আসাতেজে কেরাম পড়ার মাঝে সীমাবদ্ধ ছিলেন না। তৎকালীন সময়ে যে সমস্ত ফিতনা তৈরি হয়েছে, যতগুলো ফিতনা তৈরি হয়েছে, প্রত্যেকটা ফিতনার মোকাবেলা তারা করেছেন, প্রত্যেকটা বাতিলের মোকাবেলা তারা করেছেন। একদিকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন, ইংরেজের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন, আরেকদিকে ধর্মের নামে বা ধর্মের নাম ছাড়া ইংরেজ সৃষ্ট বা ইংরেজ সৃষ্ট না, মুসলমান সমাজ থেকে যে সমস্ত ফিতনা তৈরি হয়েছে, বাতিল গোষ্ঠী তৈরি হয়েছে, প্রত্যেকটার মোকাবেলা তারা করেছেন। হযরত কাসেম নানতবী রাহমাতুল্লাহর ইতিহাস বললে আমরা দেখতে পাই, তিনি দারুল উলুম দেওবন্দের পরিচালনার পাশাপাশি হিন্দুদের সাথে মুনাজারা করেছেন, খ্রিস্টানদের সাথে মুনাজারা করেছেন, শিয়াদের সাথে মুনাজারা করেছেন,
ওনার যুগে যত বাতিল ছিল ওগুলোর মোকাবেলা করেছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাই কাদিয়ানি ফিতনা তৈরি হয়েছে, কাদিয়ানি সম্প্রদায় গোলাম আহমদ কাদিয়ানি তৈরি করা হয়েছে মিথ্যা নবুয়তের দাবিতে। কিন্তু দারুল দেওবন্দের আকাবিররা ওলামায়ে কেরামরা শুধু দারুল দেওবন্দের তালিম তাআল্লুমের মাঝে সীমাবদ্ধ থাকেন নাই, তালিম তাআল্লুমের পাশাপাশি কাদিয়ানিদেরও মোকাবেলা করেছেন। ওই সময় যত ফিতনা তৈরি হয়েছে প্রত্যেকের মোকাবেলা করেছেন। আর হাদিসের যে গোষ্ঠী তৈরি হয়েছে, মাযহাব বিরোধী যে মানুষগুলো তৈরি করা হয়েছে সেটারও মোকাবেলা করেছেন। হাদিস অস্বীকারের যে গোষ্ঠী তৈরি হয়েছিল তারও মোকাবেলা করেছেন। যারা নবীরা নিষ্পাপ বলতে স্বীকার করে না, নবীদেরকে মাসুম মানে না, সাহাবায়ে কেরামকে সমালোচনার ঊর্ধ্বে মনে করে না, সাহাবায়ে কেরামকে মেয়র হক মনে করে না, তাদেরও মোকাবেলা করেছেন। কমিউনিজমের যে সৃষ্টি হয়েছিল সেই কমিউনিজমের মোকাবেলা করেছেন। মোট কথা যত ধরনের বাতিল ফিরকা তৈরি হয়েছে, বাতিল মতবাদ তৈরি হয়েছে, প্রত্যেকটার মোকাবেলা করেছেন। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই সময় আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশের পরিস্থিতি লক্ষ্য করে আমাদেরকেও আমাদের তালিবে ইলমকে সেভাবে গড়ে তুলতে হবে। আমাদের আকাবিররা দারুল উলুম দেওবন্দের স্বপ্নদ্রষ্টা তাদের ছাত্রদেরকে যেভাবে গড়ে তুলেছেন আমাদেরকেও সেভাবে গড়ে তুলতে হবে। আমাদের কাজ শুধু পড়ানো উদ্দেশ্য না, এই পড়ানোর পাশাপাশি কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর যে আদর্শ, এই আদর্শ যাতে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এই আদর্শের স্বচ্ছ শিক্ষা, স্বচ্ছ আদর্শ, বিশুদ্ধ আদর্শ সমাজে যাতে প্রচার করা যায়, এলায় কালিমাতুল্লাহ আল্লাহ দিনকেও বিজয়ী করা যায়, সমাজে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা যায়, সেই মানসিকতা আমাদের সন্তানদেরকে, আমাদের ছাত্রদেরকে তৈরি করতে হবে। যদি আমরা তৈরি করতে ব্যর্থ হই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যেই উদ্দেশ্যে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাবে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের আকাবিররা যেভাবে দিনের সর্বলাইনে মেহনত করে গিয়েছেন, আমরাও আমাদের সন্তানদেরকে সেইভাবে তৈরি করব যাতে তারাও দিনের সর্বলাইনে সকল মাধ্যমের মোকাবেলা করে দিনের বৃহৎ খ্যাত অর্জন দিতে পারে, সেইভাবে আমাদের সন্তানদেরকে তৈরি করব। আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, আমি চেষ্টা করতেছি 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে। এখন অত বয়ান করবেন। বিশেষ করে আজকাল যদি আমরা আমাদের ছাত্রদেরকে সঠিক আকাবের আদর্শ গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের